জ্বর কেন আসে? প্রথমে আমরা যদি ভাবি কি কি জ্বর হয়, আসুন। সময়ের জ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, কালা জ্বর, টাইফয়েড জ্বর, টিবির জ্বর, ইনফেকশনের জ্বর। কিভাবে বুঝবো কোন জ্বর হয়েছে? ডেঙ্গু জ্বর, তীব্র মাথা ব্যথা, তীব্র শরীর ব্যথা, লাল লাল র্যাশ চলে আসা, ধারণা করতে পারি যে ডেঙ্গু জ্বর হয়েছে। টাইফয়েড জ্বর একটু লম্বা সময়ের জ্বর, 2 সপ্তাহ হয়ে গেছে, জ্বর ভালো হচ্ছে না, টাইফয়েড জ্বর হতে পারে। ম্যালেরিয়া, আপনি পার্বত্য অঞ্চলে সফরে গিয়েছিলেন, সিলেটে সফরে গিয়েছেন, যে সব অঞ্চলগুলোতে ম্যালেরিয়া জোন হিসাবে পরিচিত সেগুলোতে বেরিয়ে আসছে, হতে পারে ম্যালেরিয়া জ্বর। আসুন কালা জ্বর, কিছু কিছু বাংলাদেশের কিছু অঞ্চল আছে যেখানে কালা জ্বর পাওয়া যায়। সব ক্ষেত্রেই কালা জ্বর আসে না, কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হয় যে কালা জ্বর আছে। আসুন টিবির জ্বর, টিবির জ্বর এটা আবার আরেক ধরনের, সারাদিনে জ্বর নেই, দুপুরের পর বা বিকেলের পর থেকে ঘুষঘুষাটা জ্বর, অল্প অল্প জ্বর, শরীর খারাপ লাগা, শুকিয়ে যাওয়া, ক্ষুধা মন্দা, খেতে পারে না এবং দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। আমরা চিন্তা করতে পারি যেহেতু লম্বা সময়, 1 মাসের উপরে হয়ে গেছে, 2 মাসের উপরে হয়ে গেছে, সাথে কাশি আছে, টিবি হতে পারে। এখন আসুন এই যে জ্বরগুলো, এটা আমরা কিভাবে নিশ্চিত হই? যদি ডেঙ্গু জ্বর হয়, 3-4 দিনের জ্বর, তীব্র জ্বর, সেক্ষেত্রে আমরা একটা ডেঙ্গুর টেস্ট করলেই আমরা পেয়ে যাই, NS1 অথবা অ্যান্টিবডি টেস্ট। কি হয় ডেঙ্গুতে? প্ল্যাটলেট কমে যায়, আমরা একটা সিবিসি করে জেনে নিতে পারি যে প্ল্যাটলেট কমেছে। চিকিৎসা কি ডেঙ্গু? চিকিৎসা আপনার কনজারভেটিভ, শুধুমাত্র প্যারাসিটামল খাবেন জ্বর কমিয়ে রাখার জন্য, পর্যাপ্ত পরিমাণ পানি এবং তরল খাবার সেবন করতে হবে। আসুন টাইফয়েড জ্বর, একটু লম্বা সময়, 2 সপ্তাহ হয়ে গেছে, জ্বর ভালো হচ্ছে না। এটা পানিবাহিত রোগ। টাইফয়েডের জীবাণু, একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে, তখন ধীরে ধীরে টাইফয়েড করে। আমরা একটা ব্লাড কালচার করলে, আমরা অনেক সময় ভিরাল টেস্টও করে থাকি, আমরা নিশ্চিত হতে পারি তার টাইফয়েড হয়েছে। এটা চিকিৎসা একটু লম্বা সময় হয়, 2 সপ্তাহ থেকে 1 মাস প্রপার অ্যান্টিবায়োটিক সেবন করলে এই টাইফয়েড জ্বর ভালো হয়ে যায়। আসুন ম্যালেরিয়া, হিস্ট্রি নিতে হবে রোগী, উনি কি পার্বত্য অঞ্চলে গিয়েছিলেন বা যেসব অঞ্চলে ম্যালেরিয়া জোন, যেমন সিলেট গিয়েছিলেন, যদি হয়ে থাকে তাহলে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আমরা একটা ফিল্ম করি ব্লাডের ইনভেস্টিগেশনের মধ্যে, সেখানে ম্যালেরিয়াল প্যারাসাইট আমরা পাই। তো ম্যালেরিয়ার ওষুধ খেলে এটা সম্পূর্ণরূপে রোগটা সেরে যায়। কালা জ্বর যদি গাজীপুর বা এই অঞ্চলগুলো থেকে আসে, তখন কালা জ্বর, সেক্ষেত্রে আমরা আমাদের এখানে NIDCR আছে, সেখানে একটা পরীক্ষার মাধ্যমে আমরা কালা জ্বরটা নিশ্চিত হতে পারি যে কালা জ্বর হয়েছে কিনা। আর আসুন টিবি, তো টিবির জ্বর যেটা আমরা ধারণা করলাম যে দীর্ঘদিনের জ্বর, ঘুসঘুসানো জ্বর, সন্ধ্যার পরে জ্বর, শরীর শুকিয়ে যাচ্ছে, ক্ষুধা মন্দা, খেতে পারছে না, টিবি আমরা সাসপেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা বুকের এক্সরে করে এবং একটি কফ পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি যে টিবি হয়েছে কিনা। কোনো কোনো সময়ে আমরা একটা টিউবারকুলিন টেস্ট পরীক্ষা করে আমরা টিবির জ্বরটা নির্ণয় করি। সেক্ষেত্রে একমাত্র টিবি রোগ যেটা 6 মাস ওষুধের সেবনে করার মাধ্যমে সম্পূর্ণভাবে রোগটি সেরে যায়। তো কাজেই আপনাকে আগে নিশ্চিত হতে হবে, জ্বর আসলেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আরেকটি কথা না বললেই নয়, ভাইরাল ফিভার, যে কোনো জ্বর, কিছুতে কিছু পাওয়া যাচ্ছে না, অল্প দিনের জ্বর, এটা যে কোনো ভাইরাস দিয়ে জ্বরটা হতে পারে, ফ্লু জ্বর, ইনফ্লুয়েঞ্জা হতে পারে। তো সেই ক্ষেত্রগুলোতে যেটা করতে হয়, আতঙ্কিত হবেন না, জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করুন, জ্বরটা কমিয়ে রাখুন, স্পঞ্জ করুন, পর্যাপ্ত পরিমাণ পানি, খাবার, স্যালাইন, লেবু শরবত খান, 7 দিন সময় লাগবে এটা ভালো হয়ে যেতে। দর্শক, জ্বর হলে আতঙ্কিত না হয়ে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসায় আপনার জ্বর সেরে যাবে।